হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যাব মোহনবাগান এবং মুম্বাই সিটির লিগ সিট চ্যাম্পিয়নের ফাইনাল ম্যাচ দেখতে। তো আমি রেডি, এবার বেরিয়ে পড়ব। প্রথমেই বাড়ি থেকে বেরিয়েই আমি কলকাতার যেটো বিখ্যাত অটো, সেই অটো ধরে নিলাম। অটো ধরে আমার গন্তব্য হচ্ছে নিয়ারেস্ট টালিগঞ্জ। টালিগঞ্জ থেকে মেট্রো ধরে যাব আমি সেন্ট্রালের উদ্দেশ্যে, বা সেন্ট্রাল থেকে শিয়ালদা। তো প্রথমেই অটো ধরে নিলাম। অটোতে ভাড়া পড়লো মাত্র 16 টাকা। সেখান থেকে আমি টালিগঞ্জ মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। এসে পড়েছি মেট্রো টালিগঞ্জ। সেই রাস্তা পেরিয়েই ডান দিকে হচ্ছে ট্রাম স্ট্যাম্পস, এবং সামনের দিকে কিছু পা এগিয়ে আমরা ঢুকে পড়লাম মেট্রো স্টেশনে। এবং সেখান থেকে সেন্ট্রালের উদ্দেশ্যে মাত্র 15 টাকার টিকিট কেটে উঠে পড়লাম মেট্রো ট্রেনে। কলকাতার যে কোনো জায়গায় যাতায়াতের জন্য সবথেকে সুবিধা যাত্রীবাহী রাস্তা হচ্ছে মেট্রো, যেটা ভিড় থাকুক এবং কম থাকুক 5 মিনিট পর পর যেটা মেট্রো এত দ্রুত এবং এত কম সময়ের মধ্যে আপনাকে নিজের গন্তব্যস্থলে পৌঁছে দেবে যে আপনি বুঝতেই পারবেন না। তো মেট্রোতে এসে আমি পৌঁছে গেলাম হচ্ছে সেন্ট্রাল থেকে কিছু পা এগিয়েই আমি উঠে পড়বো, আবার অটো ধরবো। অটো ধরেই আমার উদ্দেশ্য হচ্ছে আমার শিয়ালদা স্টেশন যাবো, শিয়ালদা মেট্রো। সেখান থেকে আমি আবার কিন্তু ট্রেন ধরবো। কম বেশি প্রত্যেকটা মেট্রো স্টেশন কিন্তু চলন্ত সিঁড়ি দেখতে পাবেন, মানে একদম দাঁড়িয়ে থাকলেন সিঁড়িতে চলতে থাকলো, দারুণ। তো সেন্ট্রালে নেমে কিন্তু আমি চলন্ত সিঁড়ি উঠে পড়লাম ওপরের দিকে। ওপরে পৌঁছেই স্টেশন থেকে বেরিয়েই আমার মেন উদ্দেশ্য হচ্ছে শিয়ালদা স্টেশন যাওয়ার, যেহেতু শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে আমার আবার কিন্তু মেট্রো ধরার কথা। তার আগে আমি কিন্তু এবার ধরবো হচ্ছে অটো। এই যে অটো স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে অটো ধরে যাব শিয়ালদা মেট্রো। তার আগেই দেখতে পেলাম অনেক প্যাসেঞ্জার বা অনেক লোক ছিল, কিন্তু তারা আগে মোহনবাগানের জার্সি পরে কিন্তু তারা মাঠের দিকে রওনা হচ্ছিল। তো সেখান থেকে অটো ধরেই কিছুক্ষণের রাস্তায় চলে আসলাম আমি শিয়ালদা। এই যে দেখছেন শিয়ালদা রেলওয়ে স্টেশন, এরই কিন্তু পার্শ্বে একদম পাশাপাশি অবস্থিত শিয়ালদা মেট্রো স্টেশন। আমার শিয়ালদা মেট্রো স্টেশন থেকে ছিল একদম সল্টলেক ময়দান পর্যন্ত। সেই ময়দানে নেমেই দুপা হেঁটেই কিন্তু স্টেডিয়াম। তাই সব থেকে যাতায়াতের সুবিধার জন্য কিন্তু আমি মেট্রো ব্যবহার করেছিলাম। এই যে দেখছেন টিকিট মাত্র 10 টাকা পড়েছে। টিকিট কেটে আমি কিন্তু সেন্ট্রাল যে মেট্রো, সেই মেট্রোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এইখান থেকে চলন্ত সিঁড়িতে নেমে কিছুটা পথ বেরিয়ে আমি কিন্তু মেট্রো ট্রেন, যেটা কিন্তু যাবে সল্টলেক ময়দান পর্যন্ত। এখানে শুধু আমি বলে না, এখানে কিন্তু মোহনবাগানের প্রায় হাজার সমর্থক কিন্তু এখানে ছিল। এই যে দেখতে পাচ্ছেন প্রায় এই ট্রেনের অধিকাংশ মানুষ, 80% মানুষই কিন্তু ছিল সেদিনকে মোহনবাগানের সমর্থক। সবাই কিন্তু মোহনবাগানের এবং মুম্বাই সিটির যে ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচ দেখতেই কিন্তু তারা রওনা দিচ্ছিল ময়দানের উদ্দেশ্যে। ট্রেন কিন্তু পুরোপুরি পরিপূর্ণ এবং সম্পূর্ণটাই কিন্তু এই যে দেখছেন শিয়ালদা নাম লেখা আছে। সম্পূর্ণ ট্রেনেই কিন্তু মোহনবাগান সমর্থক 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষ কিন্তু এই ট্রেনের মধ্যে ছিল। এবং স্টেডিয়ামেই কিন্তু প্রচণ্ড হারে বয়স্ক থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু ছিল এই স্টেডিয়ামে। তো চলুন আমার সঙ্গে, এই চলে এসেছি মেট্রো স্টেশন। শুধু আওয়াজ দেখুন মেট্রো স্টেশন থেকে, সল্টলেক স্টেডিয়াম মেট্রো থেকে মানুষের ভিড় ও মানুষের যে আওয়াজ সেটা দেখতে করবো না। ওখানে পৌঁছে একটা জিনিস জানতে পারলাম, সেটা কিন্তু অনেক মানুষ কিন্তু অনলাইনে টিকিট পাচ্ছে না বা অফলাইনে গিয়ে টিকিট পায় না। কিন্তু খেলার দিন যদি আপনি আগে যান, তাহলে কিন্তু 100 টাকার টিকিটটা 200 টাকায়, 50 টাকার টিকিটটা 100 টাকা, মানে কিছুটা টাকা বেশি দিয়ে কিন্তু ওখানে ব্ল্যাকে অনেক টিকিট পাওয়া যাচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু অনেকেই বলছিল টিকিট 100 টাকা 200 টাকা 300 টাকা টিকিট করে হাঁক ছাড়ছিল, যেন সব কিছু বিক্রি করছে। চলে এসেছি 5 নম্বর গেটের কাছে। লাইন কিন্তু মারাত্মক করেছে। অবশেষে 5 নম্বর গেট দিয়ে কিন্তু প্রবেশ করলাম
যে দেখছি আমার গালে যে দাগটা, এই দাগটা কিন্তু যে স্টেশন থেকে বেরিয়ে ওখানে কিন্তু 5 নম্বর গেট দিয়ে ঢুকে পড়েছি। লোগো সেটা কিন্তু লাগাচ্ছিল এবং বলছিল 50 টাকা 50 টাকা। আমি বললাম না বলছে 20 টাকা 20 টাকা। আমি বললাম না ভাই, আজকে লাগবে তো কবে লাগাবে? আমি বললাম যে না কী দরকার, শুধু কিন্তু একটা দাগ দিয়ে আমার কিন্তু গালটা একটু নষ্ট করে দিয়েছিল। তো 5 নম্বর গেট দিয়ে ঢুকে কিন্তু আমি হাঁটতে গিয়েছিলাম ফুটবল ম্যাচ খেলতে দেখতেছি, ক্রিকেট দেখেছি এর আগে, এক্সাইটেড হচ্ছিল বলে বোঝাতে পারবো না। ওরে বাপরে, এখন থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, মারাত্মক আওয়াজ হচ্ছে। এখনো তো অর্ধেকেরও মানে 5 ভাগের 1 ভাগ মানুষ ঢুকেনি। এই আমার টিকিট। ওফ, এই দেখো, ও মাই গড, ক্রেজ দেখো, ক্রেজ। এ ব্লক, আমার ব্লক কি A1, A2 এর সামনে ছিলাম আমি। A1 ব্লকে যাবো এখন। তো পুলিশ আঙ্কেলকে জিজ্ঞেস করলাম A1 ব্লকটা, হয়তো পশ্চিমবাংলার লোগো। প্রথমে যেটা দেখলেন ওটাই কিন্তু A1 ব্লক। হ্যাঁ, কিন্তু ওরা মানে কী যে অবস্থা, ওরা কিন্তু সেটাকে কেটে কাগজ লাগিয়ে A2 লেখা আছে। আমি কিন্তু A1 ব্লক পুরো স্টেডিয়াম খুঁজে বেড়ালাম। সেখানে অনেক, এমনকি পুলিশগুলোকে জিজ্ঞেস করলাম। আমাকে প্রথমে বললো যে সামনের দিকে আছে, তারপরে যে গার্ডগুলো আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো পেছন দিকে আছে। সেটা আমি ঘুরে বেড়াচ্ছি। শেষবেলায় বললো র্যাম নাকি মিলাতে হবে। র্যাম্পে গিয়েছে, তাও দেখছি র্যাম 30 মিলছে না, কারণ A2 ওখানে যেন র্যাম 30 লেখা আছে, সেখানে A2। সেখানে গিয়েও যদি দেখছি এত ভোগান্তি হয়েছে, প্রায় আমাকে 2 থেকে 3 কিলোমিটার শুধু হাঁটতেই হয়েছে, শুধুমাত্র ওদের একটা ভুলের জন্য। আমি শুধু আমি বলে না, এখানে কিন্তু অনেক মানুষ, অনেক আমার মতো অনেক মানুষ কিন্তু তারা কিন্তু ওই A2 লেখার জন্য কাগজটা মানে অনেক জায়গায় কাগজ লাগিয়ে A2 লিখে দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষকে কিন্তু ভোগান্তির শিকার হতে হয়েছে। এত বাজে অভিজ্ঞতা প্রথম দিনেই, যে কি বলবো, বাকি সব কিছু কিন্তু ঠিকঠাক ছিল, এইখানে কিন্তু খুব খুব একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। স্টেডিয়ামের ভিতরে মাঠে ঢোকার জন্য আর এক্সাইটেড থামছে না। আর চিৎকার দেখো, এখন থেকে চিৎকার। আজকে এক কথায় মানে ফাইনাল হতে চলেছে, শিল্ড জয়ের ফাইনাল। মোহনবাগানকে জিততেই হবে, জয় ছাড়া কোনো উপায় নাই। এবং মুম্বাই সিটি এফসিকে শুধুমাত্র একটা ড্রয় যথেষ্ট এই শিল্ড জয় করার জন্য। কিন্তু মোহনবাগানকে জয় ছাড়া কোনো উপায় নেই, জয় হতেই হবে। এটাও A2, আমাদের টিকিট আছে A1 ব্লকে। মোহনবাগান যদি হেরে যায় যদি ভবিষ্যতে, তাহলে কিন্তু তার সেমিফাইনালে যে জায়গাটা সেটাও কিন্তু হারিয়ে ফেলবে। কেন মোহনবাগান কিন্তু 3 নম্বর পর্যায়ে আছে, 2 নম্বরে কিন্তু কালকে গোয়া জিতে যাওয়ার ফলে 2 নম্বরে কিন্তু গোয়া পৌঁছে আছে। তাই হয় ড্র যদি করে তাহলে সেমিফাইনালে জায়গা পাবে সরাসরি, আর যদি হেরে যায় তাহলে কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলতে হবে। এবং জয় হয়, জয় চাই আজকে, জয় হলেই কিন্তু শিল্ড জয়। আর শিল্ড মানে AFC চ্যাম্পিয়ন্স খেলবে। রোনাল্ডো যেখানে, নেইমার আছে সেখানে দেখবেও। ভারী সমস্যা, প্রায় 1 কিলোমিটার হেঁটে A1 ব্লকে এলাম। তারপর আর বলছে নাকি এখানে র্যাম্প আছে 30। অনেকটা ঘুরতে হবে, এই তো এখানে র্যাম্প অন, আমাকে র্যাম্প 30-তে যেতে হবে। বাপরে, এত নিয়মকানুন। ও, তো যেটা বলছিলাম, মুম্বাই শুধুমাত্র ড্রই যথেষ্ট, কিন্তু মোহনবাগানকে কিন্তু জয় জিততেই হবে। ড্রয়ে কোনো অপশান নেই, জয় ছাড়া কোনো অপশান নেই। এবং যদি ভুলবশত হেরে গেলে কিন্তু শিল্ড তো হাতছাড়া হবেই হবে, তার সঙ্গে কিন্তু সেমিফাইনালে যে জায়গাটা সেটাও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তাই ড্র করলেও কিন্তু সেমিফাইনালে জায়গাটা পাবে, শিল্ড পাবে না। তবে আজকে জয় হতেই হবে। এখন অনেকটা পথ হাঁটতে হবে। আর একটা বিষয় যেটা হচ্ছে, অনেকেই টিকিট পায়নি, কিন্তু এখানে যেটা দেখলাম আমি, ওই শিয়াল মেট্রো মানে আপনার বাস স্টপ, এখানে আশেপাশে স্টেডিয়ামের আশেপাশে আসলেই প্রচুর টিকিট, প্রচুর। শুধুমাত্র 50 টাকা অথবা 100 টাকা বেশি দিলে আপনি কিন্তু টিকিট পেয়ে যাবে আরামসে। অনেকেই দেখলাম 150 টাকা 200 টাকাতে টিকিট দিচ্ছে। মানে এত ব্ল্যাকে টিকিট কাটা হয়েছে, মানুষ টিকিট পায় না টিকিট কেটে, এখানে টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে। র্যাম 29 এসছি, 30 র্যামে যেতে হবে, কিন্তু এটা ব্লক A2, আমাকে যেতে হবে ব্লক A1। সাতটা বাজতে এলো কাছাকাছি, আর আধা ঘন্টা টাইম আছে এখনও কিন্তু খেলার। যাব বাবা, এখানে আবার D চলে এলো তো, ব্লক D। এ তো ভারী ঝামেলা।
আর ঘুরবো কত বাবা, প্রায় তো 2-3 কিলোমিটার ঘোরা হয়ে গেল আমার, হাঁপিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে। ডি ব্লকে পৌঁছে গেছি, পুরো পাক খেতে হবে মনে হচ্ছে, যা বুঝতে পারছি আমি। কাকেই বা জিজ্ঞেস করবো কী অবস্থা, সবকে জিজ্ঞেস করলাম, ওখানে বললো আমাদেরকে ওখানে যেতে বললো প্রথমে A1 ব্লকে, ওখানে গিয়ে বলছে র্যাম চেঞ্জ। পুরোপুরি আমাকে বোকা বানিয়ে দিল স্টাফটা। এখানে 24, মানে এখানে এক এক করে কমছে 30 থেকে, কোথায় আমাকে 23, কী ব্যাপার 30-তে যেতে হবে আমাকে, কোন দিকে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। অ্যাট লাস্ট মাসে পৌঁছে গেছি, সামনেই আমার গেটের সামনেই ছিল A2, কিন্তু ওখানে A1-এর জায়গায় কাপড় মেরে A2 করে রেখে দিয়েছে। ওয়াও, A2 করে রাখার ফলে আমি কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না আমার A2 ব্লক, আর এখানে সামনে A1 ব্লক, A1 ব্লকটাকে কেটে A2 করে রেখে দিয়েছে, আর আমি খুঁজে বেড়াচ্ছি। ওয়াও, দেখতে অসুবিধা। এসে পড়েছি মাঠে। অবশেষে মাঠে পৌঁছে গেছি, তবে মাঠে পৌঁছায় দেখি সামনেই বকবক করছিল কয়েকটা সাংবাদিক মানে যে আমরা টিভিতে যেটা দেখি অ্যাকচুয়ালি খেলা শুরু হওয়ার আগে যে বকবক করে না ধারাভাষ্যকাররা, সেটাই করছিল ওরা। এবং এই যে মাঠে প্রবেশ করা সেটা কিন্তু অতটা সহজ ছিল না। মাঠে এসেই প্রথমে দেখতে পেলাম দর্শক তো খুব একটা আসেনি তখন, কারণ যেহেতু ম্যাচ শুরু হয়নি তখনও, 7টা বাজছিল, 7টা 5 থেকে 7 বাজছিল, 7:30 থেকে খেলা শুরু, তাই আধ ঘন্টা এখনও বাকি ছিল, তাই দর্শক অতটাও আসেনি, কিন্তু তবুও 50% দর্শক কিন্তু তখনও চলে এসেছিলো। এবং দুই দলের যে প্রত্যেকটা প্লেয়ার তারা কিন্তু মাঠের দুই পাশে প্র্যাকটিস করছিল একে অপরের সঙ্গে। তার কিছুক্ষণ পরে দেখলাম প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এক এক করে তারা কিন্তু প্র্যাকটিস ছেড়ে তাদের রুমের দিকে যাচ্ছিল রেডি হওয়ার জন্য, এবার আসবে কিন্তু তারা মাঠে নামতে। এবং একটা ছোট্ট অনুরোধ সবার কাছে, যখন ওয়ার্কআউট করবে সবার মোবাইলের আলো আমরা দেখতে চাই গ্যালারি থেকে। এছাড়া তখনও কিন্তু হাবাসে দেখা মেলেনি, যে ওই মোহনবাগানের কোচ যে হাবাস, সে থাকবে কি থাকবে না তার কিন্তু একটা মানে ধোঁয়াশা ছিল। কিন্তু তার কিছুক্ষণ পরে যখন হাবাসকে দেখলাম তখন পুরো গ্যালারি কিন্তু চিৎকারে ভরে উঠেছিল। আমিও নিজেও এতটা খুশি হয়েছিলাম হাবাসকে দেখে কিন্তু বুঝে গেছিলাম যে হ্যাঁ, আজকের ম্যাচটা কিন্তু মোহনবাগান জিততে চলেছে, শুধুমাত্র হাবাসের জন্য। কারণ হাবাসের যে স্ট্র্যাটেজি, হাবাস থাকলে মোহনবাগান দল কিন্তু আলাদা একটা চাঙ্গা লেভেলে খেলে। হাবাস কিন্তু ফিরে এসেছে, আজকে দরকার ছিল হাবাসের, হাবাস আজকে ফিরে এসেছে। দুই কোচের মেলবন্ধন।
প্রথমার্ধের খেলা শেষ হলো। প্রথমার্ধে কিন্তু মোহনবাগান 1-0 গোলে এগিয়ে আসে এবং খেলা শেষ হয়েই তৃষ্ণা পেয়েছিল, কিন্তু জল নিয়ে যাওয়ার প্রবেশ নাই এখানে মাঠের মধ্যে, তাই জলের খোঁজ করছিলাম জল কোথায় আছে। তো বাবা জলের কাছে গিয়ে দেখি এত ভিড় মানুষের যে জল খাওয়া তো দূরের কথা, জলের কাছে পৌঁছানো বিশাল বড় হয়। তাহলে বাথরুমে গিয়ে দেখলাম, প্রথমত দেখলাম অনেক চেক হচ্ছিল যে মাঠে কোনো রকম নেশাযুক্ত জিনিস প্রবেশ করা নিষেধ, কিন্তু বাথরুমের কাছে গিয়ে দেখলাম সবাই অধিকাংশ মানুষ শুধু বিড়ি সিগারেট খাচ্ছে। তাই আমি ভেবে পেলাম না যে এরা বিড়ি সিগারেটগুলো ঢোকালো কী করে, মানে এরা কীভাবে নিয়ে আসতে পারলো। যেখানে নিয়ম আছে বিড়ি সিগারেট বা কোনো রকম নেশাদ্রব্য জিনিস মাঠের মধ্যে যেখানে প্রবেশ নিষেধ আছে, যেখানে জল পর্যন্ত নিয়ে যাওয়া নিষেধ আছে, সেখানে এরা বিড়ি সিগারেট তারপরে তামাক জাতীয় জিনিসগুলো কিন্তু অতি সহজেই নিয়ে এসে বাথরুমে এখানে খাচ্ছে। সাধারণ মানুষের এত অসুবিধা হচ্ছিলো, আমি তো বাথরুম যেতেই পারছিলাম না, এত গ্যাস করছিল। তারপরে আমার চোখ গেল ভিআইপি বক্সের দিকে, মানে আমার মাথার উপরে, আমি যেখানে ছিলাম তার মাথার উপরেই কিন্তু ছিল এই ভিআইপি বক্স। এই ভিআইপি বক্সেই ছিল কিন্তু লক্ষণের সমস্ত ক্রিকেটাররা, KL রাহুল থেকে শুরু করে নিকোলাস পুরান থেকে শুরু করে লক্ষণের যত সমস্ত ক্রিকেটার ছিল, সেই সমস্ত ক্রিকেটারগুলো কিন্তু এই ভিআইপি বক্সে ছিল এবং এই মোহনবাগানের খেলা দেখছিল। কারণ আমরা জানি তার এর আগের দিনই কিন্তু লক্ষণের খেলা হয়েছিল মোহনবাগানের এটিকের সঙ্গে, কলকাতার সঙ্গে ইডেন গার্ডেন শেষ। তাই এই খেলাটা শেষ হওয়ার পরে কিন্তু তারা কিন্তু যুব ভারতীতে চলে আসে মোহনবাগানের খেলা দেখতে, এবং এই দেখতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা শুরু। আবার দ্বিতীয়ার্ধে শুরু করার জন্য প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তাদের নিজস্ব ড্রেসিং রুমের থেকে মাঠের মধ্যে প্রবেশ করলো এবং দ্বিতীয়ার্ধের খেলা আবার পুনরায় শুরু হলো। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ মধ্যেই দেখলাম দুটো প্লেয়ার একদম চিত হয়ে শুয়ে পড়েছে একেবারে। মোহনবাগানের সাদিকু এবং মুম্বাই সিটি এফসির তিরি, দুজনে একটা বলকে হেড মারতে গিয়ে দুজনের মাথার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে দুজনে এত জোরে আঘাত পায় যে পুরোপুরিভাবে কিন্তু একদম অজ্ঞান টাইপের মতো কিন্তু শুয়ে পড়ে। কিছুক্ষণের জন্য মনে হয় যেন অজ্ঞানই হয়ে গেছে। তারপরে দেখি দুজনে কিন্তু জেগার সেই স্বাভাবিক বলে 2 মিনিটের মধ্যে কিন্তু ঠিকঠাক হয়েছে, আবার কিন্তু মাঠে নেমে পড়ে, আবার কিন্তু খেলা শুরু হয়ে যায়। ষাট হাজার দর্শক আসলে কিন্তু প্রায় 67 থেকে 77 হাজার মতন দর্শক ছিল। মানে দর্শকদের এতটা চিৎকার, এতটা আনন্দ যে শেষ পর্যন্ত কিন্তু পুলিশকে মাঠে নামতে হয়েছিল। হ্যাঁ, দর্শক সামাল দিতে পুলিশকে পর্যন্ত মাঠে নামতে হয়েছিল এবং ফ্ল্যাশ লাইট জুড়ে যেভাবে সমর্থকরা মোহনবাগানকে যেভাবে সমর্থন করছিল, এক কথায় অসাধারণ। এরকম দৃশ্য খুব কম দেখা যায়। প্রায় 70 হাজারের মধ্যে 65 হাজারই কিন্তু ছিল মোহনবাগানের সমর্থক। দুর্দান্ত একটা কিন্তু অভিজ্ঞতা ছিল, দারুণ একটা খেলা চলছিল।
খেলা শেষ হওয়ার কিছু মুহূর্তে আগেই কিন্তু মুম্বাই সিটিকে একটি গোল করে আগিয়ে দেয় এবং মুম্বাই সিটি গোল করে কিন্তু 2-1 করে পিছিয়ে ছিল। তারপরে কিন্তু খেলাটা ঘুরিয়ে দিয়েছিল। মুম্বাই সিটি এতটা সুযোগ পেয়েছিল, দর্শককে পুরোপুরি 67,000 দর্শক কিন্তু নিশ্চুপ করে দিয়েছিল এই মুম্বাই সিটির একটি গোলে। সেদিন ছিল সবাই খুশি, সবাই। তারপরে দেখলাম ট্রফি সেলিব্রেশন, সুভাশিসকে ট্রফি দেওয়া হলো, সেই শিল্ড, যে শিল্ডের জন্য আজকে লড়াই ছিল সেই শিল্ড দেওয়া হলো এবং শিল্ড দিয়ে পুরো মাঠ ভর্তি দর্শক সহ মাঠে যে 11 জন প্লেয়ার খেলছিল তার সঙ্গে তার সহকর্মীরা সবাই কিন্তু উদযাপন করলো। দুর্দান্ত একটা দিন ছিল মোহনবাগানের জন্য, দুর্দান্ত একটা দিন ছিল।
খেলা শেষ করে কিছুক্ষণ ট্রফি উদযাপন করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমি বাড়ির উদ্দেশ্যে। যেহেতু রাত হয়ে গেছিলো অনেক, প্রায় 10:30 হয়ে গেছিলো, তাই আমাকে এখান থেকে প্রায় 20 কিলোমিটার যেতে হবে। তার জন্য কিন্তু আমি অনেক আগেই মাঠ থেকে বেরিয়ে যাই। ট্রফি উদযাপন তখনও কিন্তু চলছিল মাঠের মধ্যে। আমি কিন্তু বেরিয়ে পড়ি, বেরিয়েই দেখি এত মানুষের ভিড়, এত ভিড় যে আমি ভেবেই পাচ্ছিলাম না কী করে যাব। তবুও ভাবছিলাম যে যেহেতু ফাইনাল ম্যাচ চলছে মোহনবাগানের, তাই মেট্রো চলাচল একটু দীর্ঘায়িত হতেই পারে, একটু বেশি সময় ধরে চলতে পারে। তাই ওখান থেকে হেঁটে কিন্তু আমি চললাম কিন্তু মেট্রোর উদ্দেশ্যে। কিন্তু মেট্রোর কাছে গিয়ে দেখি মেট্রো বন্ধ। অবশেষে মেট্রো না পেয়ে আমি র্যাপিডো থেকে বাইক বুক করি। বাইক বুকের অনেক রকম ভাড়া চাইছিল, কিন্তু বাইকে দেখাচ্ছিল 163 টাকা 20 কিলোমিটার রাস্তা। কিন্তু যখন ফোন করি বা ফোন করছিল ওরা, তারা বলছিল 300, 350, কেউ বলছিল 300 নিচে কেউ আসতেই চাইছিল না। সর্বনিম্ন শেষ পর্যন্ত আমি কিন্তু 250 পর্যন্ত গিয়েছিলাম, তাতেও আসতে চাইছিল না। শেষ পর্যন্ত যখন আবার ইনড্রাইভ থেকে আমি বুক করলাম তখন 156 টাকা দেখাচ্ছিল। তারপরে ওটাকে বাড়িয়ে আমি 160 করলাম। 160 করে দেখে একজন ফোন করেছে, সে বললো তখনও কিন্তু তারা বলছিল 300, এবং ইন ড্রাইভে কিন্তু 250 বলছিল। 250 নিচে কিন্তু কেউ আসতে চাইছে না। তো ভাবলাম আরেকবার লাস্ট পর্যায়ে দেখলাম যে না 250তে যেতে হবে। যখন আরেকবার বুক করে দেখি, এবার বুক করে দেখি 163তে বুক করলাম। যখন 163তে বুক করে দেখি একটা কাকু এলো, কাকু এসে আমাকে কিন্তু বলছে যে আরেকটু 20 টাকা বাড়িয়ে দিলে ভালো হয়। আমি বললাম তাহলে 160 আর 20 মানে 180 টাকা হচ্ছে। তো আমি যেখানে 250 টাকা দিতে যাচ্ছিলাম সেখানে আমি 180 টাকা কেন দিতে পারবো না? তো আমি রাজি হয়ে গেলাম সঙ্গে সঙ্গে, ঠিক আছে 180 টাকা দেবো। সেখান থেকে কিন্তু আমি বাইকে করে পুরোপুরি টালিগঞ্জ পর্যন্ত সল্টলেক থেকে বাইকে রওনা দিলাম 20 কিলোমিটারের উদ্দেশ্যে। রাস্তার দুধারে দেখছিলাম এত সমর্থক ছিল, এত সমর্থক মোহনবাগানের, তারা কিন্তু র্যালি করতে যাচ্ছিল, একটা মাইক ফাইক বাজিয়ে তারা কিন্তু যাচ্ছিল। তারপরে সে রাস্তাগুলো পেরিয়ে দেখলাম একদম শুনজান, একদম শুনশান রাস্তায় চলে এসলাম, যেখানে কিন্তু কয়েকটা গাড়ি ছাড়া পুরো রাস্তায় কিন্তু ফাঁকা ছিল। দুর্দান্ত এবং বাইক রাইড এত সুন্দর লাগছিল রাতের বেলায় কলকাতা বাইক রাইড করতে, মানে একটা আলাদা লেভেলের ছিল। তো আপনাদেরকে সাজেস্ট করবো কলকাতাতে বাইক রাইড রাতের বেলায় একবার করে দেখবেন, দুর্দান্ত অভিজ্ঞতা। অ্যাট লাস্ট অবশেষে কিন্তু আমাকে সেই বাইকের কাকুটা কিন্তু একদম বাড়ির কাছেই কিন্তু এসে নামিয়ে দিল। সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 1 মিনিট সময় লাগলো আমার ঘর পর্যন্ত পৌঁছাতে। টুকটুক করে একদম মধ্যরাতে, তখন প্রায় কিন্তু 12টা বেজে গেছে, এবং ঘরে এসেই বিরিয়ানির সাথে এসি রুমে বসে বিরিয়ানি খেয়ে আমার এই আজকে রাতটা জার্নিটা শেষ করলাম, এবং এই ব্লগটাও শেষ করলাম। যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ।